আপনাদের এমন একটা বাগান দেখাবো যে বাগান দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসলে ইচ্ছে থাকলে যে উপায় হয় সেটার এটা একটা প্রমাণ বলতে পারেন। তো চলুন আর দেরি না করে আজকে এই ছাদ বাগান ঘুরে দেখি। আমি আসলে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত আছি। জি, বর্তমানে এখন তো এটার পাশাপাশি আমি আসলে আমার একটু শখের বসেই করা এই ছাদ বাগানটা। আমার খুব শখ যে ছাদের ভিতরে আমি একটা বাগান করব। তো ছুটি আসলে আমি এই ছাদ বাগানটাকে অনেক পরিচর্যা করি, এটার পিছনে আমি সময় ব্যয় করি। আচ্ছা আচ্ছা, আপনার ছাদে কি কি গাছ আছে আপনি আমাকে একটু দেখাবেন এবং কিভাবে এটার পরিচর্যা করেছেন এই জাত নির্বাচন সম্পর্কেও যদি আপনার জানা থাকে সে সম্পর্কেও আমাদেরকে একটু জানাবেন। তো আমরা শুরু করি, এখানে যে আমরা সামনে দেখতে পাচ্ছি আনার গাছ, তো এই আনার গাছ থেকে শুরু করি। এটা কোন জাতের আনার? এটা ভাগোয়া জাতের একটা আনার, পাকিস্তানি। এটা অনেক ভালো সুন্দর, ভিতরে লাল হয়। আচ্ছা আচ্ছা, বড় হলে আরো খুব টেস্ট লাগে আঙ্গুর। এটার বয়স কতদিন? এটার বয়স আমি হয়তোবা 1 বছর হয়েছে আমি আনছি, বুনছি। এখনো আমি এটাকে আপনার জিও ব্যাগে বা টপে দেইনি, আপাতত টেস্ট করার জন্য রাখছি। এখন যেহেতু ফলন আসছে, ভালো ফলন আল্লাহর রহমতে, এর জন্য আমি এখন এটাকে আচ্ছা, আপনার এই বাগানের সবচেয়ে আকর্ষণীয় ফল কোনটা, যেটা দেখলে আমরা সকলেই খুব খুশি হব? আসলে এই বাগানে আপনি যে ফলটা দেখবেন সেই ফলটাই আপনার কাছে আকর্ষণীয় মনে হবে। তার মধ্যে আপনার যেটা মনে হয় যে না এই ফলটা সবচেয়ে সুন্দর হয়েছে? আমার কাছে সবচেয়ে সুন্দর মনে হচ্ছে এই বাগানের ভিতরে সবচেয়ে সুন্দর হলো আঙ্গুর, আম, তারপরে এই লাল জাতের একটা বিদেশি জামরুল। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা খুবই ভালো লাগে। আচ্ছা তাহলে আমরা ওখানে একটু পরে যাই। আপনার যেটা সবচেয়ে প্রিয় বা যেটা সবচেয়ে সুন্দর মনে হচ্ছে সেখানে আমরা একটু পরে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি জাম্বুরা, না? এটা হলো 12 মাসি জাম্বুরা। আচ্ছা, এটা আমি মানিকগঞ্জের একটি নার্সারি থেকে এনেছিলাম। জি। আমিও গাছ নির্বাচন করি বিভিন্ন জায়গায়, যে আমি আর আমার বন্ধু তপু আছে। আচ্ছা, আমরা দুজনে ঘুরে আমাদের যেটা পছন্দ হয় সেই গাছটাই নিই। আচ্ছা এটা কি জাত? এটা হলো 12 মাসি, ওই 12 মাসি থাই জাম্বুরা। এটা গাছটা পরিচর্যা প্রথমে আমি বেলে দোআঁশ মাটি দিয়ে, জৈব সার, তারপরে কীটনাশক এগুলো দিয়ে মিক্স করে কিছুদিন পচায় রাখার পরে তারপরে আমি এটা পলিথিন জাত করছি। এখন আমি দামে দিয়ে দিব আর কি। এবার ফলনটা খেয়ে ইনশাল্লাহ তারপর দিব আর কি। এবারে কি প্রথম? এবারে প্রথম আসছে। দেখেন ফলন দেখেন, এক একটা ডালে 3টা 4টা আরো মাশাআল্লাহ, অনেক সুন্দর ফলন আসছে। এই যে এখানে আছে, এখানে আছে। এটা হলো গোল্ডেন 8 পেয়ারা। গোল্ডেন 8 অনেক বড় বড়, অনেক। এটার বয়স কেমন? এটাও 1.5 বছর হয়েছে। 1.5 বছরেই ফার্স্ট পেয়ারা ধরেছে না, না? দ্বিতীয়বার পেয়ারা। দ্বিতীয়বার বড় বড় পেয়ারা হয় অনেক। চায়না কমলা আমি পরীক্ষামূলক রোপণ করেছিলাম। আল্লাহর রহমতে প্রথমে আমি 2টা 3টা ফলন দেখেছি, তারপরে চারাটা কিনছি। এখন আল্লাহর রহমতে অনেক ফলন, অনেক অনেক। দেখেন এটার গাছের বয়স কত? এই গাছটার বয়স 2 বছর। দেখেন কত ফলন ধরছে আল্লাহর রহমতে। এটা আসলে আপনার পরিচর্যার উপরে, আপনি গাছকে খাদ্য যত দিবেন, আল্লাহর রহমতের প্রয়োজন আছে। আর গাছের যত পরিচর্যা করবেন তত ফল দিবে গাছ। আচ্ছা, তো আসুন আমরা আর একটু কথা বলি আপনার সাথে। এখানে দেখতে পাচ্ছি আপনার লেবু, এটা সম্ভবত কাগজি লেবু। জি, এটা কাগজি লেবু। এটা প্রায় 2.5 বছর আগে আমি এই একটা চারা নিয়ে আসছিলাম, জি, আমার এক আত্মীয়র বাসা থেকে। জি জি। তো সেখান থেকে অনেক পরিচর্যা করার পরে আল্লাহর রহমতে দেখেন কি পরিমাণ ফলন আসছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ফলন আসছে। দেখেন আমার একটা গাছে আমার পরিবারের চাহিদা মিঠাই দিবে। আচ্ছা আচ্ছা, এই দেখেন। এই গাছে কি জাংলা দিয়েছেন নাকি? না, গাছে আসলে জাংলা দিই নাই, জাংলা দিছে আঙ্গুরের জন্য। ও আঙ্গুর, এই যে পাশে তো দেখতে পাচ্ছি আপনার আঙ্গুর। এখানে দেখেন একটা, এখানে এই যে এটাও পাকিস্তানি। আচ্ছা, এখানেও আছে আর একটা ভাগোয়া আনার গাছ, পাকিস্তানি ভাগোয়া আনার বলে। এখানে কিন্তু একটা চমৎকার জিনিস দেখেন আপনি ছাদে, সেটা হলো কি কুমড়া ধরছে, দেখছেন? চাল কুমড়া, এছাড়া পুঁই শাকও দেখতে পাচ্ছি। পুঁই শাক আছে। আপনি এখানে কি মানে ফলের সাথে আপনি সবজি বাগানও করেছেন? জি, আমার সবজি এই যে দেখেন পালং শাক আছে এখানে। আচ্ছা আচ্ছা, আপনি সবজি বাগান করার উদ্দেশ্য কি? সবজি বাগান এটা পারিবারিক কিছু চাহিদা মিটে এর জন্য করা হয়েছে। আচ্ছা, অর্থাৎ এই সবজি তো আপনার সার বিষ মুক্ত? জি, একদম সার বিষ মুক্ত, কোনো ফরমালিন নেই, কোনো কিছু নেই এখানে। আপনি এই এত দায়িত্ব পালন করছেন, দেশের একজন নাগরিক, এবং আপনি একটা বড় চাকুরি করেন, এর পাশাপাশি আপনার এই ফল বাগান করার উদ্দেশ্যটা কি? আসলে এখানে ফল বাগানের উদ্দেশ্য হলো, প্রথমেই কিন্তু আমি বলেছি এটা আমার খুবই একটা শখ, ছাদ বাগানটা। আচ্ছা, এর জন্যই মূলত করা। তারপরেও চিন্তা করলাম দেশে মানে যে পরিমাণ
ফরমালিন যুক্ত খাবার। জি। তো আমি যদি আমার পরিবারের সামান্য কিছু চাহিদা মেটানোর জন্য আমি ছাদে একটি বাগান করি, ফল বাগান, তো সেখান থেকে আমি কিছু যোগান পাবো, সেই হিসাবে করা আর কি। তো এখন আল্লাহর রহমতে সব গাছে ফল আছে। মাশাআল্লাহ। এই যে এখানে আমি আঙ্গুর দেখতে পাচ্ছি, আপনার জি। ঝোপা গুলো সুন্দর আপনি হয়েছে। একটি আঙ্গুর একটু খেয়ে টেস্ট করবেন, এই আঙ্গুর গুলো অনেক মিষ্টি। এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খুব টেস্ট। আপনি এখান থেকে একটা খেয়ে দেখেন। তো এই আঙ্গুর গুলো কোন দেশি এগুলো? এগুলো আসলে আমি ওইভাবে জাত নির্বাচন করিনি। আচ্ছা। তো আমাকে একজন গিফট করেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের এই এলাকার এক জি। আঙ্কেল। আচ্ছা তো সেখান থেকে আমি গাছটি সেখান থেকেই আসলে গাছটি আমার রোপণ করা। আচ্ছা, এগুলো কি খাওয়ার উপযোগী হয়েছে? জি জি জি। তাহলে একটি খেয়ে দেখবো। আচ্ছা, মাশাআল্লাহ। তো দর্শক, ছাদ বাগানে ঘুরতে এসে কিন্তু আমি একটি আঙ্গুরও খাচ্ছি, হয়তো বা আরো অন্যান্য ফলও যদি খাওয়ার উপযোগী হয় সেগুলোও খাবো। একটু খেয়ে দেখি। দারুণ টেস্ট, তবে একটু বিচি আছে এটার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, একটু বিচি আছে। একদম ফরমালিন এবং সার্ভিস মুক্ত এই আঙ্গুর, এগুলো কিন্তু সম্পূর্ণ ভেজাল মুক্ত আঙ্গুর। একদম আমার নিজস্ব ছেলে আর বাগান। মেয়ে আছে, ছেলে আর মেয়ে এসে একটা করে মানে দেখে, টেস্ট করে, ওরা কোনটা পেকেছে ওটা ওইভাবে ওরা ছিঁড়ে ছিঁড়ে খায়। ওদের জন্য আসলে মূলত করা। আচ্ছা, আপনি ছাদে কেন এটা করলেন? আপনি নিচেও তো করতে পারতেন। আসলে ওইরকম ভাবে তো আসলে জায়গা নেই, তো এর জন্য আমার ছাদটাকে আমি চিন্তা করেছি যে আমি ছাদে একটি বাগান করবো। আর ছাদ বাগান আমি আপনাকে প্রথমে বলেছি যে এটা আমার খুবই শখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে আম ধরেছে দেখেন। আচ্ছা, আপনি যেটা বলেছিলেন যে আপনার অনেক যেটা সুন্দর হয়েছে এই বাগানের মধ্যে, আম আর ফলের কথা বলেছিলেন, অন্য ফলের কথা। তো চলুন আমরা দেখি সেই ফলগুলো দেখি। হ্যাঁ, এখানে একটু দেখেন, এখানে আপনি একটু দেখেন, এখানে এই যে লিচু গাছ আছে, এই লিচু গাছে আমি লিচু খেয়েছি। ওই যে বড়ই গাছ, ওইখানে বড়ই খেয়েছি। এখানে যে আখ গাছ। আচ্ছা, আখ আপনার ছাদের মধ্যে আখ, হ্যাঁ। আশ্চর্য বিষয়। আখ গাছ, ওইখানে ফুল বাগান করেছে আমার মেয়ে। আচ্ছা আচ্ছা, ফুল ফল সবজি কোনোটারই তো আপনার তাহলে এখানে অভাব নেই, হ্যাঁ, আল্লাহর সবটাই রহমতে করেছেন। সবটাই আমি চেষ্টা করছি, তো আল্লাহর রহমত। এখানে মূলত কোয়েল পাখি চাষ করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আচ্ছা আমার মেয়ে খুব শখ করে এই যে কোয়েল নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ডিম দেয় এগুলা, তাই না? প্রতিদিন 3টা-4টা করে ডিম দেয়। সবকিছুই তো দেখা যাচ্ছে এখানে আছে। এটা আপনি মিষ্টি তেঁতুল। পরিপূর্ণ একটি বাগান, অর্থাৎ একটি খামার করেছেন। তো ওই সামনের এইটা কি গাছ? এটা হলো আকর্ষণীয় একটি গাছ। কি গাছ এটা? দার্জিলিং কমলা। এটাও কমলা? এটা হ্যাঁ, এটা আপনার যে অরিজিনাল যে দার্জিলিং কমলা সেই জি। জাত। দেখেন কি পরিমাণ আসছে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ফল আসছে। দর্শক দেখেন, যদি উদ্যোক্তা সে সঠিকভাবে পরিচর্যা করে তাহলে কিন্তু তার সফলতা আসবেই, এটাই বাস্তব। এই যে অত্যন্ত সুন্দর কিছু কমলা এই গাছে কিন্তু ধরেছে। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা মালটা দেখেন, চায়না মালটা। একটা কোন ধরনের মালটা আমার সঠিক খেয়াল নাই জাতটা। এটা এখানে নেই কি, মোটামুটি সব ধরনের ফলই কিন্তু এখানে আছে। এই যে মালটা, মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। এটা আপনার সবে দেখেন কি পরিমাণ ফল সবেদা, আছে। এই যে দেখা যাচ্ছে ফলের মধ্যে যেটা সবচেয়ে মিষ্টি ফল সেটা হচ্ছে সবেদা ফল। এই যে সবেদা ফলের কিন্তু ফুল চলে আসছে, অসাধারণ, অনেক সুন্দর। আপনার পিছনে আরেকটা দেখতে পাচ্ছি জাম্বুরা গাছ। জি হ্যাঁ, এটা হলো আপনার 12 মাসি। আচ্ছা, থাই জাম্বুরা। দেখেন আপনি নিচের জাম্বুরাটা, ওরে বাবা, অনেক বড়। এই যে বেশ। এখানে 2টা, এখানে একটা। আচ্ছা, এটা কয় বছরের গাছ? এটা 2.5 বছর। এখানে একটা দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে 10টি জাম্বুরা ধরেছে। অসাধারণ। এই যে আমগুলো দেখতে পাচ্ছি, এটা কি জাতের আম? এটা হলো আপনার বাড়ি ফোর। আচ্ছা আচ্ছা, দেখেন এখানে এই যে উপরে ধরেছে, এখানে আছে অনেক অনেক আম ধরেছিল। আচ্ছা, একটু আম গাছের পরিচর্যা সম্পর্কে বলেন তো। আম গাছটা, এই আমগুলো খাবারের পরে আমগুলো আমরা যখন হারভেস্ট করার পরে একে কাটিং করে দিতে হবে। আচ্ছা, কাটিং করে দেওয়ার পরে এটাকে আপনার গাছটাকে কিছু জৈব সার, জি, ডিআইবি সার দিয়ে রাখবেন। জি, গাছটা জানি আপনাকে খেয়াল রাখতে হবে সবসময়, গাছের প্রতি একটা জিনিস যত্ন রাখতে হবে যে গাছে জানি কোনো প্রকার রোগ বালাই না হয়। আচ্ছা আচ্ছা, বিশেষ করে পোকা থাকে, এই পোকাগুলা দেখতে হবে, পাতা চেক করতে হবে ছাদ বাগান যারা করছে। তো যদি এই পোকাগুলাকে আপনি নিধনের জন্য 2টা স্প্রে করবেন, জি, স্প্রে করলে ইনশাল্লাহ দেখবেন যে গাছ সুস্থ থাকবে, আপনার ফল দিবে। এই যে দেখেন এই পিছনে পাশে যেটা কি? দেখেন কি পরিমাণ আম ধরছে। আচ্ছা আচ্ছা,
হ্যাঁ, অনেক আম ধরেছে ছোট্ট গাছে। পিছনে যে আম গাছটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের আম? এটা হলো ব্যানানা ম্যাঙ্গো বলে। ব্যানানা ম্যাঙ্গো, হ্যাঁ এখন তো বর্তমানে ব্যানানা ম্যাঙ্গো একটা জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশে। এটা ব্যানানা ম্যাঙ্গো, আল্লাহর রহমতে দেখেন অনেক অনেক ফলন আসছে। এটাও কি এবছর প্রথম? জি, অনেক ফলন আসছিল। দুঃখের বিষয় এই গাছটা ঝড়ে, জি যেহেতু আমি বিল্ডিং এর এখনো রেলিং দিই নাই, আচ্ছা, আচ্ছা। ঝড়ে পড়ে যাওয়ার পরে আমার অনেক মুকুল ঝরে গেছিল। ও আচ্ছা আচ্ছা। এর জন্য অল্প কিছু আম এখন আছে। তারপরেও তো আপনার বেশ অনেক ফল এসেছে। এটা কোন দেশি? এখনই আমার আধা হাত, এটা আমার জানা নাই, তবে কিউজাই ম্যাঙ্গো নামে আমি চিনি, এইটাই আর কি। বাহ, আপনার বাগান তো একদম এখানে দেখেন ভিটামিন একটা। ও মাই গড, পুদিনা, পুদিনা পাতা। জি পুদিনা পাতা। অসাধারণ। দেখেন একই জায়গায় দুই রকম চাষ হচ্ছে। একটা হলো আম গাছ, আর সেই আম গাছের টবের মধ্যেই সে পুদিনা পাতা। অসাধারণ, দেখেন কত পরিমাণ পুদিনা পাতা হয়েছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আছে জলপই, মিষ্টি জলপই। জলপাই গাছ ফল আসছে এবার, জি জি নতুন ফুল আসছে আর কি। জি। আর এই যে দেখেন আমার বাবা কি করেছে, সুন্দর সে পুঁই শাক, পালং শাক, এখানে সে পালং শাক চাষ করেছে, কত সুন্দর। শাক সবজিতে ভরপুর। আমার বাবা অনেক পরিশ্রম করে এই ছাদে। মাশাআল্লাহ। আবার ওখানে দেখতে পাচ্ছি ড্রাগন গাছ, না? জি জি, ড্রাগন গাছ। তো ড্রাগন গাছে কি ড্রাগন ফল ধরেছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই ড্রাগন ফলের ফল আসা শুরু হয়েছে। জি। আসেন আপনি এখানে দেখেন, এই যে এই দেখেন, এই যে এই যে আসছে, এই যে আসছে, এই যে আসতেছে, এগুলা এই যে এগুলো আসছে, এগুলো আসছে ওইখানে, এই যে এই যে। ও, ওইখানে তো একটা বড়ই হয়েছে। এই যে মাশাআল্লাহ। এইখান দিয়ে আরো আছে। একদম ছোট্ট একটি গাছ, মানে টবের সাথে মিশে আছে গাছ, সেই গাছেও কিন্তু পেয়ারা ধরেছে। অসাধারণ। এই বড়ই গাছে এই যে বড়ই গাছেও ফুল এসেছে। বড়ই খেয়েছি আমরা এবার। এই গাছ থেকেও বড়ই খেয়েছেন? জি, আমরা প্রায় 7-8 কেজি বড়ই খেয়েছি আচ্ছা, চারটা আচ্ছা। গাছ থেকে। 7-8 কেজি? 7-8 ওরে বাবা, অনেক। আমার খুব শখ ছিল দীর্ঘদিনে যে আমি ছাদে একটা পেঁপে গাছ রোপণ করবো, সেখান থেকে পেঁপে ধরবে। জি জি। তো আল্লাহর রহমতে আমি অনেকদিন ট্রাই করছি, ধরে না। আচ্ছা আচ্ছা। মানে গাছ নষ্ট হয়ে যায়। জি। তো আল্লাহর রহমতে আমার ফ্রেন্ড আমাকে একটা গাছ দেয়, জি। গাছটি এনে আমি যত্ন সহকারে রোপণ করি, মানে আচ্ছা, আচ্ছা। তপু আমাকে গাছটি দেয়। আল্লাহর রহমতে দেখেন আমি এই পেঁপে গাছ নিয়ে খুবই খুশি। অনেক সুন্দর পেঁপে আসছে। অনেক এটা অনেক। কি জাতের জানা আছে নাকি? এটা জানা নেই। ও রেড লেডি। রেড লেডি, হ্যাঁ হ্যাঁ, রেড লেডি, সঠিক, রেড লেডি, যেটা এখন আমাদের দেশে বেশ জনপ্রিয় হ্যাঁ। অর্জন করেছে। রেড লেডি। আর এই যে একটা লেবু গাছ দেখেন, এটা কি আমাদের ওই যে এলাচি লেবু বলে। এলাচি, না? এলাচি লেবু। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে যে লেবুটা বেশি পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন অনেক ধরেছিল, অনেক। ওই ছাদে আসে, আমি ছাদে যারা বাগানে দেখতে আসে আমি তাদেরকে। আচ্ছা, আপনি এই চাকরির পাশাপাশি এই ছাদ বাগান করেন, আপনি কিভাবে সময় দেন এখানে? আসলে আমি যখন ছুটি পাই, তো ছুটি পেলে পরে আমি আমার ছাদ বাগানে আমি সকালে একটা নির্দিষ্ট টাইম রাখি, যে এই টাইমটায় আমি ছাদটাকে খুব পরিচর্যা করি। পরিচর্যা বলতে ওর দেখি গাছের পাতাগুলো কিরকম আছে, গাছের গোড়াটা কিরকম, গাছকে কি ওষুধ দিতে হবে, গাছকে কি খাওয়াতে হবে, এগুলা দেখে আমি মূলত আমি প্রত্যেকদিন সকালে আমি এই সময়টা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই ভাবে করা। আর আমার বাবা আছে, আমার স্ত্রী আছে, তারা সময় দেয় আমার চেয়ে বেশি। এই ছাদ বাগান করেছি আমি, যখন রোদ উঠে আমার এই ছাদটাও কিন্তু ঠান্ডা থাকে। জি জি জি। এটাও আমার একটা চিন্তা ভাবনা থেকেই আসলে করা, যে ছাদটা অনেক গরম থাকে। তো এখন ছাদগুলো খুবই ঠান্ডা থাকে, যতই রোদ উঠুক ছাদ ঠান্ডা থাকে। ছাদ বাগান করা একটু পরিশ্রমের কাজ, এটাকে প্রথমে হাল ছেড়ে দিলে হবে না, আচ্ছা আচ্ছা, করতে হবে। জি। করতে করতে দেখবেন যে এক সময় যখন গাছে ফল ফুল আসবে আপনার অটোমেটিক, তখন এটার প্রতি আর একটু আকর্ষণ বেড়ে যাবে। তখন তাহলে যারা নতুন আছে তাদের জন্য শুভকামনা। আর আপনারা অযথা এই ছাদকে না ফেলে দেখুন, টবের মধ্যে যে ছাদকে অনেক সুন্দর করে সাজানো যায়, এবং পারিবারিক যে ফলের চাহিদা, সবজির চাহিদা কিংবা ফুলের চাহিদা, সেগুলোও যে মিটানো যায়, সেটা কিন্তু আমাদের এই রাজীব ভাই দৃষ্টান্ত। তো রাজীব ভাইয়ের মতো আপনারাও আপনাদের ছাদকে কাজে লাগান, ছাদকে ফল ফুল এবং সবজি দিয়ে ভরে তুলুন, সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি। তো রাজীব ভাই ভালো থাকবেন, ধন্যবাদ।